যাকে অবমূল্যায়ন করা হয়েছিল তিনি এখন রাজত্ব করছেন বক্স অফিসে। হ্যাঁ, কথা বলছি মেগা স্টার শাকিব খানকে নিয়ে। 2023 সালে প্রিয়তমা দিয়ে যাত্রা শুরু। অনেকেই বলেছিল শাকিব মাল্টিপ্লেক্সে চলে না, কিন্তু রেকর্ড বলছে ভিন্ন কথা। প্রথম সপ্তাহেই 27 কোটি টাকার টিকিট বিক্রি। সিনেমার মোট আয় প্রায় 41.23 কোটি টাকা। 2024 সালে এলো তুফান। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সিনেমাটি আয় করে প্রায় 56 কোটি টাকা। মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় তুফান বইয়ে দেয় এই অ্যাকশন ড্রামা। 2025 সালে ঈদে এলো বরবাদ। পাইরেসির কবলে পড়লেও প্রথম সপ্তাহে 27 কোটি টাকার টিকিট বিক্রির রেকর্ড গড়ে। সিনেমাটি পেয়েছে ইন্ডাস্ট্রি হিট তকমা। আর এখন চলছে তাণ্ডব। হল বেশি, শো বেশি, কালেকশনও বেশি, সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তাণ্ডব। অনেকে বলছেন বরবাদকেও ছাড়িয়ে যাবে তাণ্ডব। স্টেডিয়ামের মতো শোরগোল সিঙ্গেল স্ক্রিনে। মাল্টিপ্লেক্সে টিকিট মেলাও দুষ্কর। 2023 থেকে 2025 এই সময়ের মধ্যে শাকিব খান উপহার দিয়েছেন তিনটি মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমা। সবচেয়ে বড় কথা, সবাই যখন সন্দেহ করেছিলেন ঠিক তখনই তিনি প্রমাণ করলেন তিনিই শাকিব খান, যাকে থামানো যায় না। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।